সমগ্র অস্তিত্বকে কৃষ্ণ বিভূতি জ্ঞানে অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। কলকাতা মহানগরীর বুকে এত সুন্দর, এত ভব্য একটি অনুষ্ঠান সংগঠিত করবার জন্যে যাদের আকুল প্রয়াস, যাদের বলিয়সী উৎকণ্ঠা সার্থকতাতে বারবার পর্যবসিত হয়েছে, সেই গৌড়ীয় মিশনের সম্মাননীয় আচার্য বর্যচরণ তথা সমস্ত কর্মকর্তা, তাদের সঙ্গে সহযোগী সহভাগী মহানাম সংঘের সক্রিয় অভিযাত্রীবর্গ তথা অন্যান্য গৌড়ীয় সম্প্রদায়ের কর্মীগণকে জানাই কৃষ্ণাধিষ্ঠান মর্মে প্রণাম এবং হার্দিক অভিনন্দন। আজকে এই অনুষ্ঠানের বিশ্রাম দিবস। গৌড়ীয় বৈষ্ণব সমাপ্তি কথাটি বলতে ভালোবাসেন না, তার কারণ গৌড়ীয় বৈষ্ণবের চোখে কোনো কিছুই শেষ হয় না, সবকিছুই চলে। বিশেষ করে ভগবত লীলা, ভগবত ধাম, ভগবানের মহিমা, তার তো শেষ নেই। তা তো অলাত চক্রবৎ সদা সংঘটিত হয়েই চলেছেন। এই জন্যেই ত্রিকাল সত্য, এই জন্যেই নিত্য। আজকের বক্তৃতা উপসংহারাত্মিকা বক্তৃতা। আগের যে কদিন বিভিন্ন পণ্ডিতবর্গ, বুধজন এই মঞ্চে এসে তাদের সুচিন্তিত বক্তব্য পরিবেশন করে শ্রীমান মহাপ্রভুর সেবা বিধান করেছেন, তাদের জন্যে এই অনুষ্ঠানের আয়োজকবর্গ যে যে বিষয়গুলো নির্বাচন করেছিলেন সেগুলি সত্যি সাধুবাদার্হ। কনসেপ্ট অফ ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি অফ শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীমান মহাপ্রভুর সাম্য এবং ভ্রাতৃত্ববোধের চেতনা বা ধারণা। তারপরের বিষয় ছিল উই আর দ্য মেসেঞ্জার অফ শ্রী চৈতন্য বাণী। আমরা সকলেই চৈতন্যের বার্তা বাহক। এই বিষয় সম্বন্ধেও অনেক বিদগ্ধজন বলেছেন এই মঞ্চে দাঁড়িয়ে। তারপরের দিনের বিষয় ছিল টিচিংস অফ শ্রী চৈতন্য মহাপ্রভু ইন ডেইলি লাইফ। দৈনন্দিন জীবনে শ্রীমান মহাপ্রভুর কাছ থেকে কি শিক্ষা আমরা লাভ করতে পারি সেই বিষয় সম্বন্ধে আলোকপাত বা বলা। আমার আগে সর্বপ্রথমেই যে জ্যোতিবর এখানে এসে তার বক্তৃতা পরিবেশন করছিলেন, তিনি শ্রীমান মহাপ্রভুর জীবন দর্শন এবং শ্রীমান মহাপ্রভুর হার্দ্য সম্বন্ধে খুব প্রণিধানযোগ্য এবং খুব মনোজ্ঞ বিষয় বলতে চেয়েছিলেন। সেটি হলো এই প্রকার যে শ্রীমান মহাপ্রভুর আনুপূর্বিক জীবন যদি আমরা পর্যালোচনা করি, অনুশীলন করি, চর্চা করি,
তাহলে দেখতে পাবো শ্রীমান মহাপ্রভুর জীবনের আনুপূর্বিকতায়, অখণ্ডতায়, সার্বিকতায়, সর্বজনীনতায় সব সময় সাম্য এবং ভ্রাতৃত্ববোধ প্রকাশিত হয়েছে। শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের পরে ছাত্র জীবন থেকে একদম নীলাচলে গম্ভীরাতে অবস্থান কাল পর্যন্ত পুরো জীবনীটি ভ্রাতৃত্ব চেতনাতে এবং সাম্য চেতনাতে ভরপুর। আমি জানি যারা আগে বলে গিয়েছেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলো ধরে 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 আপনাদের কাছে পরিবেশন করেছেন। শ্রীমান মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন যদি আমরা দেখি, তাহলে সেই মহানাম সংকীর্তন আন্দোলনে যে সমস্ত ভক্তবৃন্দ সমাগত হতেন, তাদের মধ্যে কেউ কাউকে জিজ্ঞাসা করতেন না, আপনি কি ব্রাহ্মণ, আপনি কি ক্ষত্রিয়, আপনি কি বৈশ্য, আপনি কি শূদ্র, আপনি কি চণ্ডাল, আপনি কি ম্লেচ্ছ, আপনি কি অন্ত্যজ শ্রেণীর থেকে এসেছেন, কেউ কাউকে জিজ্ঞাসা করতেন না। জিজ্ঞাসা করবেন কি করে? সচেতন থাকবেন তবে তো জিজ্ঞাসা করবেন। তাহলে প্রশ্ন আসবে, তারা কি অচেতন থাকতেন? না, বিহ্বল থাকতেন, সজ্ঞানে থাকতেন না, নামে প্রেমে মাতোয়ারা থাকতেন। শ্রীমান মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, তাদের অগণিত পার্শ্বদবর্গ যখন মহানাম সংকীর্ষণে ও সংকীর্তনে প্রমত্ত হয়ে খোল করতালির ধ্বনিতে নৃত্য পরিবেশন করতেন এবং সংকীর্তন করতেন, নিজেরা প্রত্যেকেই কীর্তনে রত থাকতেন, তখন কারো কোনো বাহ্য স্মৃতি থাকতো না। অতএব সেখানে কোনো জাতপাতির বিচারের অবকাশ নাই। অনেকেই মনে করেন বাংলার বুকে বোধহয় দুর্গা পুজোই বাংলার বা বাঙালির জাতীয় উৎসব। আপনারা যদি দুর্গা পুজোর ইতিহাস ভালো করে অবগত হন, সেখানে দেখতে পাবেন যে এই দুর্গা পুজো আগে জমিদার বাড়িতেই সুসম্পন্ন হতেন। ধনাঢ্য ব্যক্তিবর্গই দুর্গা পুজোর আয়োজন ইত্যাদি করতেন। সেখানে সর্বসাধারণের সেই দুর্গা পুজোতে অংশগ্রহণ করবার অধিকার কিন্তু ছিল না। একজন সাধারণ হতদরিদ্র, পথের ধুলায় লুণ্ঠিত, সে যদি ভাবে যে ওই রাজবাড়িতে দুর্গোৎসব হচ্ছে, আমি গিয়ে একটু পুষ্পাঞ্জলি দেব, তিনি চান্স পাবেন কি না এই বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এবং এখনো পর্যন্ত অনেক প্রতিষ্ঠিত বাড়িতে যে দুর্গা পূজার অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে যারা কর্মকর্তা তাদের নামেই সংকল্প হয়। সেখানে পুজোর দ্রব্যাদি ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতি স্পর্শও করতে পারবেন না। আপনি খবর নিয়ে দেখুন, বিষয়টা জানতে পারবেন। অতএব যেখানে জাতির সমস্ত মানুষের অধিকার নেই, যেখানে সকলেই স্বতঃস্ফূর্তভাবে সমুপস্থিত হয়ে সেই পূজাতে বা উৎসবে অংশগ্রহণ করতে পারছেন না, সেই জাতীয় উৎসব কি করে জাতীয় উৎসব হয়? ভাববার বিষয়। তাহলে প্রশ্ন হবে, জাতীয় উৎসব কি বাঙালির? আমি মনে করি, এবং শুধু আমি নই, অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গবেষক বর্গও মনে করেন যে বাঙালির জাতীয় উৎসব বলে যদি কিছু থেকে থাকে, তা একমাত্র সংকীর্তন উৎসব। যে সংকীর্তন উৎসবে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কে দ্বিজ, কে চণ্ডাল, এই ভেদাভেদ শূন্য হয়ে সকলেই এক হয়ে একত্রিত হয়ে নামে প্রেমে পাগল হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহানাম সংকীর্তনে প্রমত্ত হয়েছিলেন। বাঙালির এইটি একমাত্র জাতীয় উৎসব। আমাদেরকে সেই আমাদের জাতীয় উৎসবের কথা স্মরণ করিয়ে দিতেই গৌড়ীয় মিশনের এই প্রয়াস। আমি তাই আচার্য সহ গৌড়ীয় মিশনের প্রত্যেকটি ছোট বড় কর্ম, যদিও সেবক ছোট হয় না, অথচ সেবক নিজেকে ছোট মনে করেন, এইটাই সেবকের বড়ত্ব। আমরা যদি দেখি শ্রীমান মহাপ্রভুর নীলাচলের বুকে দাঁড়িয়ে জগন্নাথের অগ্রে নর্তন কীর্তন কালে শ্লোকোদ্গার, সেখানে দেখতে পাবো শ্রীমান মহাপ্রভুর মুখ থেকে যে শ্লোকবাণী উদ্গীর্ণ হচ্ছে, তার মধ্যে কিরকম অদ্ভুত একটা জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে
আর অভাবনীয়, অভূতপূর্ব, অভিনব দর্শন ধারার প্রকাশ করছে। শ্রীমান মহাপ্রভু বলেছেন, নাহং বিপ্র নচ নরপতি ন বৈশ্য ন শূদ্র, নাহং বরণী নচ গৃহপতি ন বনস্থ নয়তির্বা, কিন্তু প্রোদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাবধে গোপী ভর্তু পদকমলয়োর দাস দাসানুদাসা। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, আমি বানপ্রস্থী নই ইত্যাদি পরে। আমি সর্বপ্রথমে ব্রহ্মচারী নই, আমি গার্হস্থী নই, আমি সন্ন্যাসী নই, আমি বানপ্রস্থী নই, চতুর্বর্ণের আমি কেউ নই, চতুরাশ্রমেরও আমি কেউ নই। তাহলে প্রভু, আপনি যে সর্বপ্রথমেই দেখেছি জগন্নাথ মিশ্রের ছাওয়াল ছিলেন, পৈতে হয়েছে, আপনার উপনয়ন সংস্কার হয়েছে, তা বাউনের ছেলে বলছে সে ছিলাম, এখন আর সেসব মনে নেই। আমি এখন আমার পরিচিতি বা পরিচয় দিতে গিয়ে মনে করি না যে আমি ব্রাহ্মণ। শ্রীমান মহাপ্রভুর অবস্থানটি চিন্তা করুন, শ্রীমান মহাপ্রভুর চিন্তা ভাবনার আভূমিটি বিচার করবার চেষ্টা করুন। নাহং বিপ্র নচ নরপতি, ক্ষত্রিয় তো নই, না বৈশ্য, বিকিনিও করি না খুব একটা বেশি। তবে হ্যাঁ, প্রফেসর বাবু বললেন শিক্ষাব্রতী মহোদয় যে চৈতন্যের ভাব কালী কাশীধামে বিক্রি হলো না, তাহলে তিনি কি ভাব কালী বিক্রি করতে এসেছিলেন? কথাটি সত্যি অত্যন্ত প্রণিধানযোগ্য। শ্রীমান মহাপ্রভু যে ভাব প্রদান করবার জন্যে জাতির নানা সম্মুখে এসে সমুদ্ভাসিত হয়েছিলেন, প্রকটিত হয়েছিলেন, সেই ভাব কি পূর্ণরূপেতে আমরা আদৌ গ্রহণ করতে পেরেছি? বড় প্রাসঙ্গিক কথা। আমি বলবো এই বিকিকিনির কথা শ্রীমান মহাপ্রভুর আগেও আলোচিত হয়েছে, পুরাণে এবং তন্ত্রে আলোচিত হয়েছে। যে তন্ত্রের পাতা থেকে অদ্বৈত আচার্য প্রভু পড়ে পাগল হয়েছিলেন, সেই তন্ত্র গ্রন্থটির নাম গৌতমীয় তন্ত্র। তুলসী দল মাত্রে ন জলস্য চুরুকে নবা বিক্রিণীতে সমাত্মানি ভক্তভ্যো ভক্তবৎসল। এই দেখুন, গৌতমীয় তন্ত্র গ্রন্থে বিকিকিনির প্রসঙ্গ চলে আসছে। এক গণ্ডুর জল এবং কয়েকটি তুলসী পত্র হে গোবিন্দ তোমার হলাম বলে যে গোবিন্দের চরণে সমর্পণ করেন, গোবিন্দ গালে হাত দিয়ে ভাবেন, কি ভাবেন? চৈতন্য চরিতামৃতকারের ব্যাখ্যা করছেন, জল তুলসীর সমকৃষ্ণের ঘরে নাহি ধন, তবে আত্মা বেচি করেন সেই ঋণের শোধন। নিজেকেই ভগবান কৃষ্ণ তার কাছে বিক্রি করে দেন। অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যদি তাকে আমার কাছে বিক্রি করেন, তাহলে তিনি কোন রূপে বিকৃত হবেন আমার কাছে, এটাই দেখতে হবে। দেখি তো কৃষ্ণ স্লিপ অফ টাং করেন নাকি সত্যি সত্যি কথা বলেন। তত্ত্ব একটি নাম সত্যনারায়ণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কৃষ্ণকেই তো সত্যম পরম ধীমহি বলে বন্দনা করা হয়েছে। এটি পরীক্ষা করবার জন্য পরীক্ষামূলক ভাবে অদ্বৈতাচার্য প্রভুর মনের মধ্যে এই শ্লোকটি বসে গেল, প্রথিত হলো এবং শুরু করলেন অদ্বৈত প্রভু গৌতমীয় তন্ত্রের এই বিকিকিনি বিষয়ক শ্লোকাত্মক সন্দর্ভের সমাচরণ। শ্রীমান মহাপ্রভু প্রকটিত হলেন নবদ্বীপে অবতরী রাধা ভাব কান্তি ধরি ভাব কান্তি অঙ্গের ভূষণ তিন বাঞ্ছ অভিলাষী শচীগর্ভে পরকাশী সঙ্গে সব পারিষদগণ গৌরহরি অবতরী প্রেমের বাদর করি সাধিলা মনের নিজ কাজ রাধিকার প্রাণপতি কিভাবে কাঁদয়ে নীতি ইহা বুঝে ভগত সমাজ। শ্রীমন মহাপ্রভু তখন শ্রীমন মহাপ্রভু হননি, নিমাই পণ্ডিত, পোশাকি নাম, বাবার দেওয়া নাম বিশ্বম্ভর মিশ্র। যথেষ্ট পড়াশুনো করেন, পড়াশুনো নিয়েই থাকেন। সারস্বতী সাধনায় শ্রীমান মহাপ্রভুর জীবনের ব্রত লেখেন, পড়েন, পড়ান। হাতে ঠেকল গুণরাজ খান মালাধর বসুর সেই ভুবন বিখ্যাত বই, সর্বপ্রথম বাংলা ভাষাতে শ্রীমদ্ ভাগবতের যেটি তর্জমা পয়ার ছন্দে, সেই বইটি নাম শ্রীকৃষ্ণ বিজয়। সেই বইয়ের মধ্যে পড়তে পড়তে শ্রীমান মহাপ্রভু দেখতে পেলেন একটি অদ্ভুত কথা, যে কথাতে শ্রীমান মহাপ্রভু আত্মহারা হয়ে গেলেন। কথাটি কি? চৈতন্য চরিতামৃতকার উল্লেখ করেছেন, নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ। নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই বাক্যে বিকাইলা বসু বংশের হাত। এই যে নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ, এই বাক্যটি শ্রীমান মহাপ্রভু শ্রীকৃষ্ণ বিজয়ের পাতা থেকে পড়লেন। সঙ্গে সঙ্গে তিনি সংকল্প গ্রহণ করলেন, শুধুমাত্র গ্রন্থকর্তা অথারের কাছে আমি নিজেকে বিক্রি করব না। পুরো খানদান, পুরো বসু বংশ
কুলিন গ্রামের বসু বংশ, ওই বসু বংশের কাছে আমি আত্মবিক্রয় করব। ভাবুন তো শ্রীমান মহাপ্রভুর চিন্তা ভাবনা। শ্রীমান মহাপ্রভুর নিজেকে ঢেলে দেওয়ার প্রবণতা, একেই তো বলে প্রেম। গোপী প্রেমের কথা ভাগবতে পড়েছি, কিন্তু গোপী প্রেম কেমন দেখিনি। আজকে চৈতন্য মহাপ্রভুকে দেখে উপলব্ধি করা যায় গোপী প্রেম কাকে বলে। গোপী চাই না বিনিময়, চোখে রেখে কাছে দেখে সেবায় সুখী হয়। চোখে রাখেন গোপী, একদম চোখের সামনে গোপী রাখেন নিজের প্রিয়তমকে, আর কাছে থেকে তার সেবা বিধান করেন, কোনো কিছু প্রাপ্তির আশা না রেখে। এই প্রেমের মূর্ত বিগ্রহ ছিলেন চৈতন্য মহাপ্রভু। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছেন, জীব প্রীতি এবং ঈশ্বর প্রীতি একই সরলরেখার দুই প্রান্ত। এই দুই প্রান্তের অপূর্ব মিলনঘর মূর্তিটির নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ফেলে দেবার বিষয় নয়, শ্রীমান মহাপ্রভুর প্রেম ধর্মের জীব প্রীতির বিরাট স্থান, মানব প্রীতির বিরাট স্থান। নিত্যানন্দ প্রভুর মধ্যেও সেই জীব প্রীতি, মানব প্রীতি, ঈশ্বর প্রীতি তো আছেই হৃদয়ের মধ্যে, পূর্ণতম রূপে বিকশিত হয়েছে, লালিত হয়েছে জীব প্রীতি, যাজন করা হয়েছে ঈশ্বর প্রীতি। শ্রীমান মহাপ্রভু যে ভাবের প্রকাশ ঘটিয়ে গেলেন, সেই ভাবটি কি? রাধিকার ভাব সার আপনি করি অঙ্গীকার, প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান যারে তারে কইলা দান, মহাপ্রভু দাতা শিরোমণি। শ্রীমান মহাপ্রভু মহাবদান্য, দাতা শিরোমণি কেন? তিনি যেটি দান করলেন কলিকালের প্রথম সন্ধ্যাতে এসে, সেইটি কোনোদিন কোনো কালে কোনো আচার্য প্রদান করেননি। এই জন্যেই গর্ব করে রূপগোস্বামী পাদ বিদগ্ধ মাধবে বলেছেন, যেটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তৎকৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মঙ্গলাচরণের আশীর্বাদ মঙ্গলাচরণে লিপিবদ্ধ করেছেন। অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নতোজ্জ্বল রসাম সুভক্তি শ্রিয়ম হরিঃ পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দনঃ। চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগি কৃষ্ণ চৈতন্য প্রসাদ। অনর্পিত, যা কোনো কালে কোনোদিন অর্পণ করা হয়নি। সেই আগে যখন ভগবান কৃষ্ণ প্রকটিত হয়েছিলেন সুধাম বৃন্দাবনে, পরবর্তীকালে তার অব্যবহিত পরে কলিকালে চৈতন্য এলেন নবদ্বীপ মাঝে, সেই কল্পে শ্রীমান মহাপ্রভু অর্পণ করেছিলেন সর্বসাধারণকে। তারপরে কালীন বৃন্দাবনে কেলিবার লুপ্তি কালান্নষ্টং ভক্তি যোগম শ্রীমান মহাপ্রভু পরবর্তীকালে দিলেন। সেইটি কি? সেইটি হচ্ছে রাধা কৈঙ্কর্য। রাধা কৈঙ্কর্য প্রাপ্তির পরে সিদ্ধ দশাতে সাধক যখন ব্রজ নিকুঞ্জে প্রবেশ করবে, তখন সাধকের একটাই পরিচিতি, তিনি রাধা কিঙ্করী। কেউ তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন না, তুমি কি বাউনের মেয়ে নাকি কায়েতের মেয়ে? সকলের একটাই পরিচয়, সকলেই ব্রজাঙ্গনা, সকলেই রাধা গোবিন্দ যুগল উপাসনা করে আজকে সাক্ষাৎ রাধা গোবিন্দের নিকুঞ্জ সেবাতে সমর্পিতা হয়েছেন, আত্ম উৎসর্গ করেছেন। আরো অনেক বক্তা রয়েছেন,